শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো এবং সবাই বাসায় সুষ্ঠুভাবে সুস্থ আছো। সকলেই সুস্থ থাকো, আমি সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আজ তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বইয়ের 13 নম্বর অধ্যায়। এই বিষয়টা নিয়ে আমরা আগেও একবার আলোচনা করেছিলাম। আজকে আমাদের হবে পার্ট 2 এবং আজকে আমি তোমাদের যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নের আলোকে আলোচনা করব। তারপর আমাদের সুবিধার জন্য একটু বলছি, যেমন আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d, এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1। সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি, এটা ছিল আমাদের সমান্তর ধারা আর এটা ছিল গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1। আবার সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু twice a প্লাস n-1 ইন্টু d। গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা হলো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n+1 ইন্টু twice n+1 ডিভাইডেড বাই 6, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n+1 ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে এবং এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে কোনটাকে কি বলে, যেমন এটা হলো আমাদের প্রথম পদ, ডিটা হলো সাধারণ অন্তর, এখানে এটা প্রথম পদ, আবার এই যে আর, এই আরটা হলো সাধারণ অনুপাত। এখন সাধারণ অন্তর এবং অনুপাতের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অন্তরটা হলো দুইটা পদের পার্থক্য আর অনুপাত হলো দুইটা পদের ভাগফল, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর একটা, আর এটা হলো যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত অর্থাৎ ভাগফল। এইভাবে আমাদের এই সূত্রগুলা মনে রাখার জন্য আমি আবার একটু বলে নিলাম, এবং এই সূত্রগুলো যদি আমরা ভালো করে জানি পারি তাহলেই কিন্তু আমাদের এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে যেটা আমাদের বোর্ডে এসেছিল। সেই বোর্ডটা ছিল 2020। কোন বোর্ড? দিনাজপুর বোর্ড। এটা ছিল দিনাজপুর বোর্ড 2020, অর্থাৎ গত বছর এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে এই অঙ্কটা এসেছে। এই অঙ্কটা হলো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3, অষ্টম পদ 1/27 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610। যদি এইটুকু হলো আমাদের উদ্দীপক, কি উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তবে ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া থাকে সেটা আমাদের উদ্দীপকের আলোকেও হতে পারে, উদ্দীপকের বাহিরেও হতে পারে। সেটা হলো এরকম, সেটা হলো একটা কি প্রশ্ন, একটা প্রশ্ন হবে, সেটা অনুধাবনমূলক প্রশ্ন, কারণ গণিতে আমাদের এটা অনুধাবন এবং প্রয়োগ এই দুইটা মিলিয়ে থাকে। এই জন্য এই প্রশ্নের নাম্বার হয় 2। এটাতে হলো 4, এটাতে 4। এটা হলো মধ্যম মানসম্পন্ন, এটা হলো উচ্চতর মানসম্পন্ন। এখন আমাদের এইখানে এই ক নম্বর প্রশ্নটা উদ্দীপক আলোকেও হতে পারে, উদ্দীপকের বাহিরেও হতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 5 + 8 + 11 প্লাস ধারাটির কোন পদ 383। এইখানে কিন্তু এই ধারার সাথে এই যে আমাদের উদ্দীপক, এই উদ্দীপকের সাথে এই ধারার কোনো মিল নেই।
অর্থাৎ এটা একদম সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন। এইটাকে সমাধান করতে হলে আমাদের এই যে ক নাম্বারের প্রশ্ন, এইটাকে যদি সমাধান করতে চাই, এইটা কোন পদ, কততম পদ, এইটা আমাদেরকে সেইটা মান বের করতে হবে, অর্থাৎ n এর মান বের করতে হবে। এখন ক নাম্বার প্রশ্নের যদি আমরা সমাধান করতে চাই, তাহলে এই যে রাশিটা, যেমন অঙ্কটা ছিল 5 + 8 + 11 + ডট ডট, এটা একটা ধারা। এই ধারাটা আমরা দেখতে হবে কি ধরনের ধারা, এই ধারাটা আমাদের কোন ধরনের ধারা দেখতে হবে। যেমন 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হয় 3, আবার 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হয় 3, তাহলে এখানে পার্থক্যটা কত হচ্ছে? 3। তাহলে এই ধারাটাকে আমরা কি বলতে পারবো? একটা সমান্তর ধারা বলতে পারবো। লিখি এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 8 - 5 = 3, 11 - 8 = 3। সুতরাং ইহা একটি সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা। ধরি n-তম পদ সমান এত, ধরি n-তম পদ সমান 383। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ = a + n-1 × d। এখানে আমরা ধরে নিয়েছি n-তম পদ 383, তাহলে এখানে বলতে পারি 383 = a, এর মান কত? 5, এর মান 5 প্লাস n এর মান আমি জানি না, n-1, d এর মান 3, d এর মান হলো 3। তাহলে 383 = 5 প্লাস 3n-3, তাহলে 383 = 5 থেকে 3 গেলে 2 প্লাস 3n, বা 2 প্লাস 3n = 383, 3n = 383 - 2, 3n = 381, বা n = 381/3। 3 একে 3, 3 দুগুণে 6 রইল 2, 21, 3 7 21। সুতরাং n = 127, n = 127। সুতরাং ধারাটির 127তম পদ 383। সুতরাং ধারাটির 127তম পদ সমান 383, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এই লেখাটা হয়তো একটু হয়ে গেছে, তোমাদের এইভাবে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করতে হবে। আশা রাখি সেটা তোমরা বুঝতে পেরেছ, এবং এইভাবে এই ধরনের সমস্যা তোমাদের 13.1 কিছু অঙ্ক আছে, সেই সমস্যাগুলো সমাধান করবে। তারপরের প্রশ্নটা ছিল আমাদের একটি গুণোত্তর ধারা নির্ণয় করো, একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। এখন গুণোত্তর ধারা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের গুণোত্তর ধারা হলো a + ar + ar² প্লাস, এটা হলো আমাদের একটা গুণোত্তর ধারা। এখানে এটা হলো প্রথম পদ, আরটা হলো সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাতটা হলো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। এখন এই ধারার সাহায্যে আমাদেরকে এইখানে এই ধারাটা নির্ণয় করতে হবে। এখন তাহলে কি করতে হবে স্যার? এইখান থেকে আমাদের a এবং r এর মান বের করতে হবে। কোথা থেকে? এখানে যে উদ্দীপক দেওয়া আছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ এত এবং অষ্টম পদ এত, এই উদ্দীপক থেকে আমাকে a এবং r এর মান বের করে নিয়ে আসতে। তাহলে আমরা যদি এই r এর মান বের করে নিতে পারি, এই a এবং r এর মান যদি আমরা এই ধারায় বসাতে পারি, তাহলে আমাদের ধারাটা পেয়ে যাব। তোমরা একটু দেখো। এখন তাহলে এইখানে আমাদের যেই গুণোত্তর ধারাটা দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, তো এখানে খ নাম্বারের সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, খ নাম্বারের সমাধান লিখতে হবে। মনে করি গুণোত্তর ধারার
ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n। সুতরাং গুণোত্তর ধারার n তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে বলছে তৃতীয় পদ। সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ সমান হবে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু a r স্কোয়ার। প্রশ্ন মতে a r স্কোয়ার ইকুয়াল টু 1/√3, 1/√3। এটা হলো সমীকরণ নম্বর 1। আবার এখানে দেওয়া আছে অষ্টম পদ। আবার a r টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 1/27, 1/27 ইকুয়াল টু বলতে পারি a r টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/27। এটা হলো সমীকরণ নম্বর 2। এখন 2 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ হলো a r টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/27 হোল ডিভাইডেড বাই a r স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1/√3, 1/√3। তাহলে আমাদের কি বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হলো a কাটা গেল, তাহলে r টু দি পাওয়ার 7 মাইনাস 2 ইকুয়াল টু 1/27 ইন্টু √3/27, √3/27 না 1, এটাকে উল্টে যাবে, অর্থাৎ এই হরটা উল্টে চলে যাবে। তাহলে r টু দি পাওয়ার 5 থাকে, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এইখানে থাকে √3/27। এখন r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √3 যেমন 3 নং 27, 9 ইন্টু √3 লেখা যায়, 9 ইন্টু √3 একটা √3 কাটা, তাহলে থাকে কত, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই 9কে যদি ভাঙাই লিখতে পারি 3 ইন্টু √3। আবার এই 3কে যদি আমি ভাঙাই তাহলে লিখতে পারি √3 ইন্টু √3 উপরে একটা 1 আছে, এটা কি r টু দি পাওয়ার 5 সমান। সুতরাং r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1/√3, 1/√3, 1 2 3 4 5, তার পাওয়ার দিয়ে দিলাম 5। এখন পাওয়ার যদি সমান হয় তাহলে বেস সমান বেস লেখা যায়। সুতরাং r ইকুয়াল টু 1/√3। এখানে আমরা r এর মান পেয়ে গেলাম। r এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো, এর মান পেয়ে যাবে। দেখো r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসাই দেয়, তাহলে এখানে দেওয়া আছে আমাদের a r স্কোয়ার ইকুয়াল টু 1/√3, লিখি a r স্কোয়ার ইকুয়াল টু 1/√3। এখানে a ইন্টু r স্কোয়ার, r এর মান হলো 1/√3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/√3, বা a ইকুয়াল টু 1/√3 ডিভাইডেড বাই 1/√3 হোল স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি। সুতরাং 1/√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 1, এই একটা √3 কাটা, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে কত, এর মান হচ্ছে কত √3 বা a ইকুয়াল টু, সুতরাং a ইকুয়াল টু √3। তাহলে দেখো আমরা আর এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। তাহলে এখন ধারাটি বলছে কি, গুণোত্তর ধারাটি নির্ণয় করো, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। যদি এইটা গুণোত্তর ধারা হয়
অর্থাৎ গুণোত্তর ধারা নির্ণয় করতে গেলে আমি একটু আগে একটা সূত্র লিখেছিলাম, সেই সূত্রটা। সুতরাং গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি সমান a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট। তাহলে এর মান কত পেয়েছি? √3। তাহলে প্রথম মানটা হলো √3, তারপরটা হলো √3 ইন্টু 1/√3, √3 ইন্টু 1/√3 প্লাস √3 ইন্টু 1/√3 হলো স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এখানে √3 প্লাস এই √3 কাটা প্লাস 1 প্লাস এখানে একটা √3 কাটা গেলে 1/√3 প্লাস ডট ডট ডট। এইটাই হলো আমাদের গুণোত্তর ধারা। এইটার যত গুণ এটা, এইটার তত গুণ এইটা। অর্থাৎ আবার আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিই তাহলে দেখো 1/√3 আসে। আবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলেও √3 আসবে, 1/√3 আসবে। অর্থাৎ এইভাবে আমাদের একটা ধারা নির্ণয় করতে হবে এবং ধারা নির্ণয় করার মূল সূত্র হলো আমাদের এটা হলো গুণোত্তর ধারার আদর্শ রূপ। আমরা ইচ্ছা করলে এখানে আরও প্রক্রিয়া করতে পারি, যেমন প্রথম পদে ইকুয়াল টু এত, তারপরে দ্বিতীয় পদ আমাদের যে n-তম পদের যে সূত্র, সেই সূত্র বসিয়েও আমরা এ আর স্কোয়ার এগুলার মান বের করে নিয়ে তারপরে এইভাবে ডাইরেক্ট যোগ করে দিলে সেটাও হবে। এখন আমরা যার যেভাবে বুঝতে সহজ হয় সে সেভাবেই করবে। এইভাবে আমাদের এই সমস্যাগুলা সমাধান করতে হয়। পরবর্তী অঙ্ক ছিল সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করো। এখানে বলছে অপর একটি সমান্তর ধারার 10 পদের সমষ্টি এত এবং প্রথম 20 পদের সমষ্টি এত। তাহলে এইখান থেকে আমাদেরকে একই উপায়ে, যদিও এই অঙ্কটা ছিল আমাদের গুণোত্তর ধারার অঙ্ক, এইটা হবে এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা হবে সমান্তর ধারার ক্ষেত্রে। এই সমান্তর ধারার ক্ষেত্রে যদি আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। তোমরা একটু দেখো, এখানে আমাদের দেওয়া আছে একটি সমান্তর ধারার 10 পদের সমষ্টি এত এবং প্রথম 20 পদের সমষ্টি 610। এখন আমি মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি এবং পদের সংখ্যা n। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2ac প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। কার ক্ষেত্রে? সমান্তর ধারার ক্ষেত্রে। আমাদের একটা সূত্র জানা আছে, n সংখ্যক পদের সমষ্টি এইটা। এইখানে বলছে সমান্তর ধারার 10 পদের সমষ্টি, সুতরাং 10টি পদের সমষ্টি s of 10 ইকুয়াল টু 10/2 ইন্টু 2ac প্লাস 10-1 ইন্টু ডি। এই কথাগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যে যতটা পদ হবে তত পদের সমষ্টি n এর মানটা তত হয়ে যাবে। তাইলে কি দাঁড়াচ্ছে? এটাকে হিসাব করলে 5 ইন্টু 2ac প্লাস 9d। প্রশ্ন মতে 5 ইন্টু 2ac প্লাস 9d ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 পদের সমষ্টি দেওয়া আছে 155, 155। উভয় পক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 2ac প্লাস 9d ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 দ্বারা ভাগ করলে 3 সুতরাং 2ac প্লাস 9d ইকুয়াল টু 31। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। আবার বলছে প্রথম 20 পদের সমষ্টি, সুতরাং প্রথম 20 পদের সমষ্টি s of 20 equal to 20/2 into 2ac plus 20-1 into d equal to 10 into 2ac plus 19d। প্রশ্ন মতে 10 into 2ac plus 19d equal to আমাদের কত দেওয়া আছে? এখানে 20 পদের সমষ্টি 610। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে?
2ac প্লাস 9d ইকুয়াল টু 61। এটা হলো উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করলাম, তাহলে দাঁড়াচ্ছে এটা হলো সমীকরণ নাম্বার 2। এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন দেখো এখানে 2ac প্লাস 19d 2ac প্লাস 19d ইকুয়াল টু 61, এখানে 2ac প্লাস 9d ইকুয়াল টু 31। এখন 2 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে 2ac প্লাস 19d ইকুয়াল টু 61, 2ac প্লাস 9d ইকুয়াল টু 31। যদি আমরা বিয়োগ করি তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এইটা মাইনাস, তাহলে আমাদের এটা কাটা যায়। তাহলে 19d থেকে যদি 9d চলে যায় তাহলে আমাদের থাকে 10d ইকুয়াল টু 61 থেকে 31 চলে গেলে থাকে 30, তাহলে আমাদের d ইকুয়াল টু আসতেছে 3। উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে d এর মান পেয়ে গেলাম 3। যেহেতু আমাকে 30তম পদ বের করতে বলছে তাহলে আমাকে কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে। এর মানটা আমি কোথা থেকে বের করতে পারি? যদি আমরা এর মান এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। সুতরাং d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 2ac প্লাস 9 ইন্টু 3 ইকুয়াল টু 31। তাহলে 2ac ইকুয়াল টু 3 নং 27, 31 মাইনাস 27, তাহলে থাকে 2ac ইকুয়াল টু 4, সুতরাং a ইকুয়াল টু 2। তাহলে প্রথম পদ এর মান পেয়ে গেলাম 2। এখন আমাকে বলছে 30তম পদ। আমরা জানি nতম পদ ইকুয়াল টু a 2ac প্লাস এটা যে সমষ্টি, nতম পদের আমরা একটা সূত্র জানি। তাহলে দেখো nতম পদ ইকুয়াল টু সুতরাং আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমাকে বলছে 30তম পদ, সুতরাং 30তম পদ সমান a প্লাস 30 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু a প্লাস 29 ইন্টু d এর মান কত পেয়েছিলাম? 3, আর এর মান কত আমাদের? 2। বসে দিই 2, তাহলে 2 প্লাস 3 নং 27, 7 হাতে রয়েছে 2, 3 দুগুণ 6, 8 2 8, 87, 7 2 9, 8, 89। কত পেয়ে গেলাম? 30তম পদের মান পেয়ে গেলাম 89। এটাকে আমরা এইভাবে একটা নির্দিষ্ট পদের মান বের করতে পারি। ইচ্ছা করলে আমরা এর মান এবং ডি এর মান নির্ণয় করে সেখান থেকে আমরা ধারাও নির্ণয় করতে পারি। তাহলে ধারাটা কিভাবে নির্ণয় করব? ধারাটি নির্ণয় করাটা যদি সমান্তর ধারা নির্ণয় করতে হয় সেটার একটা সাধারণ রূপ আছে, অর্থাৎ সর্বজন স্বীকৃত a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 ডট, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে আমরা ধারাটা তৈরি করতে পারব। এইভাবে আমাদের যে সৃজনশীল অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করতে হবে। তোমরা আরেকটু দেখো। শিক্ষার্থীরা, আমি ঢাকা বোর্ডে 2019 সালে যে একটা অঙ্ক আসছে সেই অঙ্কটা আমি এখানে লিখেছি। 2 + 4 + 8 + 16 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এবং সমান্তর ধারার 10তম পদ এত, 16তম পদ এত দেওয়া আছে। এইখানে এইটা হলো আমাদের একটা উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমি আগে বলছি যে ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের আলোকেও হতে পারে, উদ্দীপকের বাইরেও হতে পারে।
এখন এই যে তিনটা প্রশ্ন, আমাদের তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দেখো এটা একটা স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কারণ এখানে n সংখ্যক পদ, এখানে 11টা পদ দেওয়া আছে, পদ দেওয়া আছে 11টা। এই 11টা পদের মান এখানে যেই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু টোয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। একটু আগেই আমরা এই সূত্রটা লিখেছিলাম। এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। যেহেতু আমাদেরকে এখানে সমষ্টি নির্ণয় করতে বলছে, এখানে n এর মান হলো n ইকুয়াল টু হবে 11। যদি এখানে n এর স্থলে আমরা 11 বসিয়ে দেই, বসিয়ে হিসাব করি, তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে যাবে। এখন এই যে খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্নটা ছিল n এর মান নির্ণয় করো। আমাদের এখন এই ধারাটা কোন ধরনের ধারা সেটা আগে বুঝতে হবে। এটা কি আমাদের সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এই ধারা চিহ্নিত করার পরে আমার এখানে n এর মান অর্থাৎ n তম পদ বা সমষ্টি যেই সূত্র হোক, যেহেতু এখানে সমষ্টি দেওয়া আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্রতে বসাতে হবে। তাহলে আগে সিদ্ধান্ত নিতে হবে আমাকে এই যে ধারাটা দেওয়া আছে কোন ধারা। যেমন এটা ডাবল, এটা ডাবল, এটা ডাবল, অর্থাৎ এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে এই ধারাটাকে কি বলতে পারি? যেহেতু ভাগফল সমান, তাহলে এই ধারাটা কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি সূত্র। এখান থেকে আবার r এর মান, r ইকুয়াল টু পেয়েছি আমরা 2। এইটাকে যদি গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমাদের দুইটা, s ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r, যখন r ইজ লেস দেন 1, r এর মান যখন 1 এর চেয়ে ছোট হবে তখন এই সূত্র প্রয়োগ করতে হবে। আবার যখন s ইকুয়াল টু a ইন্টু 1 r মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই r মাইনাস 1, যখন r এর মান 1 থেকে বড় হবে তখন আমাদেরকে এই সমষ্টির সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ তাহলে আমাদের এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারার জন্য আমাদেরকে এই সমষ্টির সূত্রটা প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে এই দুইটাই আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। খেয়াল রাখতে হবে আমাদেরকে কোন সূত্রটা কখন ব্যবহার করতে হবে, তাহলে তোমরা খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন এই সমষ্টির সূত্র থেকে আমরা, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা ধরে আমরা এখান থেকে n এর মানটা বের করে নিতে হবে। এর মান এবং r এর মান আমরা এই উদ্দীপকের যে ধারা দেওয়া আছে এই ধারা থেকে বের করে নেব, তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা একটু আগে ওই যে একটা ধারা বের করেছিলাম, সেইখান থেকে এইখান থেকে একটা ধারা এততম পদ, এখান থেকে a এবং d এর মান বের করে নিতে হবে। নিয়ে আমাদের 20 পদের সমষ্টির সূত্রতে বসালে আমাদের এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। এইভাবে বিভিন্ন বোর্ডে যে সমস্যাগুলো এসেছে, এই সমস্যাগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা আগামী মাসের, অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখ থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা। আশা রাখি সবাই বাসায় থাকবে, বাবা মাকে এই দুঃসময়ে মাঝে মাঝে সহযোগিতা করবে এবং সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, ওই টার্গেট নিয়ে একটা ভালো ফলাফল করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে, এই বলেই শেষ করছি।